তুমি এখন আমাকে জল খাওয়ানোর নাটক করতে এসছো? হ্যাঁ, আমার মেয়েটাকে শেষ করে জল খাওয়াচ্ছ আমায়? কি ভাবছো, কি ভাবছো তুমি আমাকে এভাবে শান্ত করবে আর আমি সব ভুলে যাবো? হ্যাঁ, তুমি তো রাঙা না, তুমি তো রাঙা। তুমি আসার পর থেকেই তো এই বাড়িতে যত অশান্তি শুরু হয়েছে। এসব আজে বাজে কথা তোমাকে কে বলেছে সুচন্দ্রা? আমার মেয়ে, আমার মেয়ে বলেছে। আমার মেয়ে তো আমাকে বলতো, মা কি ভালো পরিবার জানো, আমাকে সবাই ভালোবাসে, বাড়ির সবাই। আমার বর একেবারে মাটির মানুষ, কি সুন্দর করে সংসার করছিল মেয়েটা, এত সুন্দর একটা ভরা সংসার। এই রাঙা, রাঙা এসে এই সংসারে আগুন লাগিয়েছে। রাঙা নয় মাসিমা, আগুন আপনার মেয়ে লাগিয়েছে। পাঞ্চালি, সাবধান, আমার মেয়ের নামে একটা আজে বাজে কথা তুমি বলবে না, আমি শুনবো না। আশ্চর্য, আজে বাজে কথা আপনি বলছেন মাসিমা? কোনটা আজে বাজে কথা বলছি আমি? তোমার তো ওই আহিরি নামের মেয়েটার সঙ্গে বিয়ে হবার কথা ছিল, তার জায়গায় এই রাঙা এসে তোমাকে বিয়ে করে তোমাদের এই পরিবারটা নষ্ট করে দেয়নি? তোমার নিজের জীবন নষ্ট হয়নি? আশ্চর্য, আপনি না জেনে না বুঝে এসব আজে বাজে কথা কেন বলছেন? অফিসার, অফিসার, আমি এসব কিচ্ছু আর জানতে চাই না, বিশ্বাস করুন। দয়া করে আমি আপনার পায়ে ধরছি, দয়া করে আমার একমাত্র মেয়েটাকে ফিরিয়ে দিন। জিজ্ঞেস করুন ওদের কোথায় রেখেছে ওরা, কোথায় গুম করেছে ওরা, ওদেরকে বলুন, ওরা বলুক আমার মেয়েকে কোথায় রেখেছে। স্যার প্লিজ আপনি আমার কথাটা শুনুন। উনি মিস ইনফরমেশন, ইনফ্যাক্ট উনি পুরো ইনফরমেশনটাই দিচ্ছেন না। আপনি তো লোকাল থানার মিস্টার পাকরাশিকে চেনেন, তাই না? আপনি ওনাকে একটা ফোন করুন, উনি পুরো ইনফরমেশনটাই আপনাকে দিয়ে দেবেন। আমি ফোন করছি, আপনি কথা বলেন। হ্যাঁ প্লিজ করো তো অঙ্কুর দা। এক মিনিট দেখুন, একটা রিপোর্ট লেখানো হয়েছে, সেই জন্য আমরা এখানে এসেছি। কিন্তু যেহেতু ওনার মেয়েকে পাওয়া যাচ্ছে না, তাই আপনাদের উপর সন্দেহ তো হবেই। আপনারা তো দেখতেই পাচ্ছেন চারদিকে কি হচ্ছে। বাড়িতে বউদের গুম করা হচ্ছে, তাদের খুন করা হচ্ছে। উল্টোটাও তো হচ্ছে অফিসার। আমরা এটাও দেখতে পাচ্ছি যে বাড়ির বউরা তাদের স্বামীদেরকে মেরে কখনো ড্রামের মধ্যে পুড়ে দিচ্ছেন, কখনো ট্রলি ব্যাগের মধ্যে পুড়ে জলে ফেলে দিচ্ছেন। এটাও তো হচ্ছে, রাইট? আর আমার বড়দা ভাই খুবই ভালো মানুষ, একজন নিরীহ ঠান্ডা প্রকৃতির মানুষ। সে দিনের পর দিন বড় বৌদির অত্যাচার সহ্য করে গেছে, আর ও সেটা মুখ বুজে সহ্য করেছে। সে ফিরিয়ে দেবো আপনাদেরকে? আর রাঙা, রাঙাকে ওনার মেয়ে কম অপমান করেছে? শুধু অপমান নাকি, রাঙাকে ফাঁসানোর জন্য বাবার গলায় তীর পর্যন্ত মেরেছে। আমি বিশ্বাস করি না, এগুলো সব মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে কথা, তাই না? শোনো সুচন্দ্রা, তোমার মেয়ের নামে যদি আমরা পুলিশের কাছে কমপ্লেন করতাম না, এতক্ষণও জেলে থাকতো। শোনো, যে রাঙাকে তুমি এত দোষারোপ করছো না, সেই রাঙাই তোমার মেয়েকে বাঁচিয়েছে। রাঙা যদি হাতে পায়ে ধরে বারবার আমাকে না আটকাতো, আমি কোনোদিন তোমার মেয়ে বৃন্দাকে ক্ষমা করতাম না। শুধু রাঙার জন্য আমি কোনো স্টেপ নিইনি। আর সেটাও একবার নয়, বারবার। এই সব কিছু না জেনে আপনি রাত্রিবেলা পুলিশ নিয়ে এসে আমাদের বাড়িতে হই হট্টগোল করছেন। কেন এলেন? কেন বলুন? খুব ভালো করে জানি আপনারা আমাদের বদনাম করতে চাইছেন, রাইট? এটা কিন্তু ঠিক নয় মাসিমা। আপনাকে একটা কথা বলে দিই, এই প্রমিতা বসু আর নবারুণ বসুর ছেলেরা না এই শিক্ষা পায়নি যে তারা তাদের বাড়ির বউকে রাস্তায় হুট করে বার করে দেবে। আপনার মেয়ে একটার পর একটা অন্যায় কাজ করেছে বলে তার শাস্তি পেয়েছে। অফিসার, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব ওনার মেয়েকে খুঁজে বার করুন। লোকাল থানা খুঁজছি, ইনফ্যাক্ট আমরাও খুঁজছি। বৃন্দা স্টেশনের কাছে ভিক্ষে করছে জেনেই একলব্য আর এই রাঙা ওরা কি খুঁজে এসেছে।
সে ঠিক আছে, কিন্তু ওনার মেয়েকে যে ভিক্ষে করতে দেখা গেছে, কে দেখেছে? স্যার আমাদের এই পাড়ার একজন দেখেছেন, উনি অনেক বছর ধরেই বড় বৌদিকে চেনেন এবং দেখেছেন, সেই জন্য ওনার ভুল হবে না। কিন্তু সেটা বড় কথা নয়, বড় বৌদি যেটা নাটক করার চেষ্টা করছে সেই বিষয়ে আমি নিশ্চিত। এক্স্যাক্টলি, এইসব করে সিম্প্যাথি গেইন করতে চাইছে যাতে আবার এই বাড়িতে ঢুকতে পারে। আচ্ছা মাসিমা, একটা সত্যি কথা বলুন তো, আপনি কি আপনার মেয়ের বিষয়ে কিচ্ছু জানেন না? সুচন্দ্রা, এমন নয় তো যে বৃন্দা তোমাকে পাঠিয়েছে এই বাড়িতে আবার ঝামেলা করার জন্য? এক্স্যাক্টলি, আমার তো মনে হয় পুরোটাই বৃন্দারই প্ল্যান। আচ্ছা দেখুন অফিসার, আমরা ওনার মেয়ে অর্থাৎ বৃন্দার সম্বন্ধে কোনো কিছুই জানি না। আপনি নিজে লোকাল থানায় যোগাযোগ করুন। দেখুন আমরা গিয়ে ওখানে রিপোর্ট করেছি, তাদের সঙ্গে আলোচনা করে বৃন্দাকে খুঁজে বার করুন তাড়াতাড়ি। আর এই মহিলা শুধু গন্ডগোল পাকানোর জন্য এখানে আপনাদেরকে নিয়ে এসেছে। মেয়ে তার তেমন মা। এই পাঞ্চালি, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। ছি ছি ছি, এই তোমাদের শিক্ষা দীক্ষার নমুনা? বাহ বাহ বাহ, গুরুজনদের এইভাবে বুঝে অপমান করো, আর তোমাদের বাবা মারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাই না? কথাগুলো শুনতে খুব ভালো লাগছে তাই না পাঞ্চালি? দয়া করে তুই প্লিজ একটু চুপ করে থাক। বৌদি, বৌদি শোনো, আমার মনে হচ্ছে না আমাদের বিরুদ্ধে কোন একটা বড়সড় চক্রান্ত হচ্ছে। আমাদের এত ভালো ছেলে সভ্য, তার সাথে একটা খারাপের বিয়ে তো আমরাই দিয়েছি, ভুল তো আমরাই করেছি। কৃষ্ণা, তুমি চুপ করো, তুমি এর মধ্যে কোনো কথা বলো না কিন্তু, হ্যাঁ? কারণ এই বাড়িতে তুমি নিজে মেয়েকে নিয়ে আশ্রিতা। ও রাঙাকে তো তুমি সাপোর্ট করবেই, কারণ তোমার দাদা বৌদি তো রাঙাকে পছন্দ করে নিয়ে এসেছে না এই বাড়িতে। ওনাদেরকে তেল না মারলে তোমার তো পেটের ভাত জুটবে না। চুপ, হ্যাঁ, চুপ কর। তোর সাহস কি করে হয় যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে আপনি অপমান করবেন? এত সাহস হয় কি করে তোমার? দেখুন, আপনাদের এই পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো ইচ্ছে আমাদের নেই। শুধু একটা কথাই বলতে চাই, যেহেতু একটা মিসিং ডায়েরি হয়েছে, তাই কিছু প্রশ্ন আমাদের করতেই হবে। হ্যাঁ সব্যসাচী বাবু, আপনাকে কিছু প্রশ্ন করব। আমাকে কি প্রশ্ন? ঠিক আছে বড় ভাই, তুই এত ঘাবড়াচ্ছিস কেন? যেটা সত্যি সেটাই বলবি। ঠিক আছে বলুন, কি বলবেন বলুন। তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না, সব কটাকে আমি জেলে পুরবো। হ, ওই স্বপ্নটাই দেখ তুই। এতক্ষণ ধরে আমি কিচ্ছু বলছিলাম না, দিলি তো আমার মটকাটো গরম করে। শোন, মেয়ের মাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটো সঠিক শিক্ষাটো কেনে পায় নাই। আর তুই যেমন মা, তার মেয়ে যে আর কত ভালো হবে সেটা তো আশা করাও যায় না। তোর ওই মেয়ে এই বাড়ির সকলের হার মাস জ্বালিয়ে একেবারে কালি করে দিয়েছে। বড়দাদা বাবুর জীবনটা থেকে চলে গিয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমাকে না আমি টেনে এক চড় মারবো। একদম চুপ করে থাকো। ইয়া ভূত কোথাকার জঙ্গলের, আবার বড় বড় বাগতাল্লা মারতে এসছো। আমার বাড়ির বউকে তুমি অপমান করতে পারো না? ও তাই বুঝি? আপনার বাড়ির বউ এই বেলা, আর ও যে আমাকে এইভাবে খারাপ খারাপ কথা বলছে, আমার মেয়েটাকে অপমান করছে, সে বেলায় কিছু না, আমি চুপ করে শুনবে এগুলো? শোন তুই রাগা, চুপ। রাঙামাটি